আমি এখন আসছি একবারে লাস্ট বর্ডারে, দুটো উপজেলা আর কিশোরগঞ্জে হচ্ছে একটা উপজেলা। কিশোরগঞ্জে এখানে হাওরের সাথে একটা আমাদের গভীরভাবে সম্পর্ক, যে এই পরিবেশটার সাথে আসলে শহরের মানুষ কোনো মিল নেই। তাহলে ঠিক সাগরের মতো হয়ে যায় পুরোটাই। আপনারা আমাদের অঞ্চলে মিষ্টি লাউ বলে, মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে হয়। আর বলে নদীর পারগুলাতেই আপনার ক্ষীরা হয়। আমি এখন আসছি আমাদের উপজেলায় একবারে লাস্ট বর্ডারে। এটা হচ্ছে আপনার কি বলে, আমাদের ওই পারে হচ্ছে নদীর আর কি, নদীর ওই পারে হচ্ছে আপনার মদন থানা, এটা হচ্ছে নেত্রকোনা জেলার। আর এখন আছি হচ্ছে এই পাশটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ, আর এই পাশটা হচ্ছে আপনার নেত্রকোনা। তো এই নেত্রকোনা হলেও এখানে হচ্ছে আপনার 3টা উপজেলা, নেত্রকোনা 2টা উপজেলা, আর কিশোরগঞ্জে হচ্ছে একটা উপজেলা। কিশোরগঞ্জে তারাইল উপজেলা, আর নেত্রকোনার হচ্ছে মদন আর হচ্ছে কেন্দুয়া। তো এখানকার পরিবেশটা আসলে আমরা এটার সাথে মিশে গেছি ছোটো থেকেই। আমার বাবাও কৃষক ছিলেন, তো এখানে হাওরের সাথে একটা আমাদের গভীরভাবে সম্পর্ক। যে সময় ধান করা হইতো তখন আমরা আসতে হইতো। আর এই পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এই পরিবেশটার সাথে আসলে শহরের মানুষ কোনো মিল নেই। এইখানকার মাটির মানুষের ঘ্রাণটাই আসলে অন্যরকম। এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, আর যেদিকে তাকাবেন মনে হবে যে শুধু ধান আর ধান। আর আপনি যখন সাগরের পাড়ে যাবেন, যেরকম দেখবেন যে সাগরের পাড়ে দাঁড়াইলে দেখা যায় যে আপনার শুধু পানি আর পানি। এখানে দাঁড়াইলে মনে হয় যে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এটাও বর্ষাকালে ঠিক সাগরের মতো হয়ে যায়, পুরোটাই আপনার হাওরের মধ্যে পুরা 4 মাসেরও বেশি পানি থাকবে। এই যে এখানে যে আপনার খোদাই করা একটা গর্তের মতো দেখতেছেন, পুকুরের মতো দেখতেছেন, এটা আগে জমি ছিল। কারণ বর্ষাকালে এখন বিজনেসের বলতে গেলে এখন শেষ নাই। বর্ষাকালে এটাতে মাছ জমে যায় অটোমেটিক, কোনো মাছ ছাড়তে হয় না। এটা যখন এই পুরা এরিয়াটা হাওর অঞ্চলটা পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, এই গর্তের মধ্যে মাছগুলো আটকা পড়ে। আর মাছ আটকানোর জন্য ওরা বিভিন্ন ধরনের গাছের ডালপালা দিয়ে রাখে যাতে মাছগুলো আটকানো হয়। আর এই মাছ বিক্রি করে ওরা হিউজ পরিমাণ টাকা ইনকাম করে। আর এটাই হচ্ছে যে আপনার 2 মানে নদী আর কি। আর নদীর পাড়গুলোতে আপনার এই যে মিষ্টি কুমড়া, আমাদের অঞ্চলে মিষ্টি লাউ বলে, মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে হয়। আবার আপনার এই পাড়গুলো, নদীর পাড়গুলোতেই আপনার ক্ষীরা হয়। এই পার ওই পার 2 পারে। অবশ্য ওই পারে যে পাড়টা অনেকটা উঁচা, ওইটা অবশ্য বেড়িবাঁধ করা হয়েছিল, কিন্তু অবশ্য এটা ওইভাবে হয়তো সংরক্ষণ করা হয় না, বিদায় ওইটা নষ্ট হয়ে গেছে। এই যে এখানে আবার আরেকটা বেকু দেখতেছেন, ওইটাও আনা হয়েছে আপনার ধরেন একটা গর্ত করার জন্য, যে পুকুর টাইপের। এখানেও মাছ যাতে বর্ষাকালে আটকা পড়ে এই ব্যবস্থা করবে। আরও যতটুকু আছে আমরা দেখানোর চেষ্টা করব।